সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা সাম্প্রদায়িক শক্তির সিনিয়র মাদ্রাসা। চান্দাবাজ, ধান্দাবাজ, রান্দাবাজ, খুনি, ডাকায়, রেপিস্ট এরা যদি আবারও ক্ষমতা আসে, সে যেই হোক, একদম প্রত্যেকটা এলাকাতে এমন একটা মানুষকে চয়েস করতে হবে যে চুরি করবে না, দুর্নীতি করবে না, ঘুষ খাইব না, কমিশন খাইব না, যে ক্যাডার বানায়া মানুষকে সান্দাবাজি করবো না, সেই লোকটাকে মানুষ চয়েস করবে। যার জীবনে সততা আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, সেই লোকটাকে চয়েস করবে। আমি মনে করি তাহলে দেশ ভালো হবে। মানুষেরও কিছু বোঝা উচিত, ভাইয়ে ভাইয়ে মমত্ববোধ, পড়োশীর সাথে মমত্ববোধ। এই স্বপ্নের খেলা থাকবে, ফুটবল খেলা থাকবে, ক্রিকেট খেলা থাকবে, নৌকা বাইচ থাকবে, হ্যাঁ, শীতের দিনে ওয়াজ থাকবে, যাত্রা গান থাকবে, যেটা বাংলার সবচেয়ে পুরনো সংস্কৃতি। মোদের বাড়ির দক্ষিণ পাশে গো দাইমা কিসের বাদ্য বাজে গো আমার দাইমা, সব থাকবে, গান থাকবে, কবিতা থাকবে, নাটক থাকবে, ধর্ম থাকবে, যার যার ধর্ম থাকবে। আসসালাতু খায়রুম মিনান নাওম বলার সঙ্গে সঙ্গে ফজরের সময় মুসলমান তার মসজিদে যাবে, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে হিন্দু তার মন্দিরে যাবে, সবাই যার যার পালন করবে। এই যে দুর্গা পূজা আইসে, অলরেডি 7টা জেলায় দেখলাম কতগুলা মন্দির ভেঙে ফেলছে। এই যে পশু অমানুষ, এই যে অমানুষের দল সৃষ্টি হয়েছে ধর্মের নামে, এটা যে কবে পৃথিবীতে কোথাও নাই। আমার দেশে যে ধর্মান্ধতা আছে, কিন্তু ওই মোল্লা সাহেবরা না করবো, এইগুলো ফুতুর রহমান পেটা কাফির হয়ে আছে গা। আমাদের দেশে সবচেয়ে বেশি ধর্মের সহনশীলতা পৃথিবীতে কোথাও নাই, যেটা এখন বিশেষ করে 5ই আগস্টের পরে যেটা শুরু হয়েছে, এটা অকল্পনীয় ব্যাপার। একটা আমি তাদেরকে মাইনরিটি বলতে চাই না, অন্য ধর্মের একটা মানুষ, মুসলমান ছাড়া অন্য যে কোনো ধর্মের মানুষ প্রত্যেক সময়, আমি বলি ইন্নালিল্লাহ বলে তো তাদেরকে অপমান করা হয়, তাদের ধর্ম মতো মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। এটা একটা দেশ। কাজে আমি যে দেশটা চাইছিলাম, আমার দেশ এটা না, এটা আমার বাংলাদেশ না, এটা আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ না, এটা আমার 30 লক্ষ শহীদের রক্তের বাংলাদেশ না, এটা আমার 2 লক্ষ মায়ের ইজ্জতের বাংলাদেশ না। আমরা সব তাদের সঙ্গে বেইমানি করতেছি, আমরা বেইমান, আমরা বিশ্বাসঘাতক। আর এখন মহাবিশ্বাসঘাতকের বাচ্চারা এই দেশে আছে, যারা ওইটাকে স্বীকারই করতেছে, এরা হইলে মহাবিশ্বাসঘাতকের বাচ্চা। এরা এখন সবকিছু ভুলায় দেয়, দেশটাকে একটা সাম্প্রদায়িক জঙ্গিবাদী হুকুমতের দেশ বানাইতে চায়। এমন দেশ বানাইতে চায়, ওই দেশের মতো যে দেশের 1/3 মানুষ রাতে না খায় থাকে হুকুমতের জন্য, যে দেশের মানুষ এখন মরলে পরে কাপড় দেওয়ার মতো কাফনের কাপড় পায় না, পাহাড়ের নিচে ফালায় রাখে, সেই দেশ বানাইতে চায় এখন আমার দেশ। এই হলো কথাটা। আমার দেশ না এটা। আমি চাই একটা, এই দেশ একটা মডার্ন দেশ হবে। এই দেশ একটা সহনশীল লতার মধ্য দিয়ে ধর্ম বর্ণ সব মানুষের একটা সম্মিলিত অবস্থানের দেশ হবে। এই দেশ একটা জ্ঞান অর্জনের দেশ হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় 121 বছরে কত মহামানবের জন্ম দিছে, আমি নাম সিরিয়ালি বলতে পারবো, কত মহামানব হিন্দু মুসলমান। এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো পৃথিবীকে পথ দেখাইছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তান আন্দোলনের পথ দেখাইছে, 52-এর ভাষা আন্দোলন, 64-র শিক্ষা আন্দোলনের পথ দেখাইছে, 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পথ দেখাইছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো একটা সাম্প্রদায়িক শক্তির সিনিয়র মাদ্রাসা। এখন এখানে সব মানে এই সব কথা বললে পরে চোখের পানি আসতে চায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কোনো রিসার্চ নাই, কোনো জ্ঞান অর্জনের কোনো কর্মকাণ্ড নাই। এটা ছিল না শেখ হাসিনার আমলে, এর আগেও ছিল না। কিন্তু আমরা যখন লেখাপড়া করছি, এখানে জ্ঞান অর্জনের একটা সাংঘাতিক একটা অবস্থা ছিল, মানে একটা 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 পজিটিভ পরিবেশ ছিল জ্ঞান অর্জনে। কিন্তু এখন তো এইটা হয়ে গেছে সিনিয়র মাদ্রাসা। এখানে আর এই দেশে কিছু হইবে বলে আমার মনে হয় না। আমি হতাশ না, কিন্তু যদি রিয়েল গভর্নমেন্ট না আসে, রিয়েল মানুষ যদি ক্ষমতায় না আসে, দেশপ্রেমিক শক্তি যদি ক্ষমতায় না আসে, চান্দাবাজ, ধান্দাবাজ, রান্দাবাজ, খুনি, ডাকায়, রেপিস্ট এরা যদি আবারও ক্ষমতা আসে, সে যেই হোক, একদম প্রত্যেকটা এলাকাতে এমন একটা মানুষকে চয়েস করতে হবে। মার্কা যদি ভুল দেয়, মার্কায় ভোট দিবে না মানুষ, সঠিক লোকটাকে ভোট দিবে। যে চুরি করবে না, দুর্নীতি করবে না, ঘুষ খাইব না, কমিশন খাইব না, যে ক্যাডার বানায়া মানুষকে সান্দাবাজি করবো না, সেই লোকটাকে মানুষ চয়েস করবে।
যার জীবনে সততা আছে, জ্ঞান আছে, শিক্ষা আছে, সেই লোকটাকে চয়েস করবে। আমি মনে করি তাহলে দেশ ভালো হবে। মানুষেরও কিছু বোঝা উচিত যে মানুষ মানুষকে ভোট দিবে, তাহলে কিছুটা এই দেশ ঠিক হবে। একবার, দুইবার, তিনবার যদি ফ্রেশ ভোট হয়, তাইলে এরপর থেকে গণতন্ত্র চালু হবে এবং মানুষ নিঃশ্বাস ফেলানোর মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার দিকে আগাতে পারবে। এটা আমি মনে করি।